আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এটা দেখে কারোর কোনো কিছু মনে পড়ে ছোটবেলার কোনো স্মৃতি? আসলে এটা হচ্ছে কলম দিয়ে বেলুন ফোলায় আগুন ধরানোর পরে যে গলে মানে আগুন ধরানোর পর যেটা গলে যায় ওইটা আবার উম মানে হাত দিয়ে বা কেউ কাঠি দিয়ে ধরে তারপরে বেলুন ফোলায় পিছে ফু দিয়ে। আমি এটা অনেক এনজয় করতাম ছোটবেলায় অ্যান্ড এখনো পর্যন্ত যখনই দেখি যে আমার পিচ্চি ভাই-বোনরা এটা নিয়ে করে বা মাঝে কলম পাইলেই চলে আসে যে, "আপি এটা দিয়ে আমাকে একটু বেলুন ফুলাইয়া দাও। তুমি আর ভাইয়া নাকি অনেক বেলুন ফুলাইতা এভাবে।" তো এইটা আমার অনেক ভালো লাগে। তো আমি কলমে আগুন ধরিয়ে ফেলছি। এখন এটা ফু দিয়ে কাঠি দিয়ে হচ্ছে ওই বেলুন ফুলাবো। তো আমি ফু দিতে পারতেছিলাম না। কারণ আমার ফোন ছিল সামনে আর ভাবতেছিলাম যে ক্যামেরায় আগুন না লাগে। তো এর জন্য আমার পিচ্চি ভাই-বোনদের বলতেছিলাম যে, "তোরা ফু দে, লিবাই দে।" তো ওরা ফু দিচ্ছিল বাট লিপতেছিল না। আগুন এত বেশি জ্বলতেছিল এর জন্য। তারপরে ফু দেওয়ার পরে জ্বলতেছিল। আর এর আগুনের যদি একটা টোপ হাতে লাগে, মানে অনেক বেশি জ্বালা করে। আমি করছিলাম কি ছোটবেলায়, যখন আমি এরকম হচ্ছে বেলুন বানাইতাম তো আমার ছোট একটা ভাই আছে, ক্লাস 9 এ পড়ে। তো আমি ওর হাতের পরে ওইটা ফেলাইয়া দিছিলাম। আর অনেক বেশি চিল্লাছিলাম। আম্মু তো অবাক হয়ে গেছে যে, "কি হইছে, কি হইছে?" পরে আমি বলছিলাম যে, "আম্মু এইভাবে ফেলেছি।" পরে আম্মু আমাকে ঝগড়া দিছিল। কিন্তু মারি নাই, এমনি ঝগড়া দিছিল আর হচ্ছে ওকেও ঝগড়া দিছিল যে, "আপি যখন এটা করতেছে তাহলে তুই ওইখানে গেছিলি কেন আগুনের কাছে?" তো আমি কথা বলতে এই যে অ্যা মানে হাত দিয়ে টানা শুরু করছি বাট সুতার মতো বের হইতেছিল বাট বেলুন বের হইতেছিল না। কারণ এটা অনেক বেশি গরম ছিল আর এটা একটু বেশি করে নিতে হয়। যেটা আমি নিতে পারতেছিলাম না গরম থাকার কারণে। এজন্য সুতার মতো করে বের হচ্ছিল। এটা দিয়ে অনেক ভালো প্লাস্টিকের যে পলিথিন বা হচ্ছে যে প্লাস্টিকের যে সুতাগুলো আছে না, এগুলো অনেক ভালো বানানো যায়। তো টানতে দেখি কখন আমার বেলুন কলম থেকে বের হয়ে আসে। তো ফাইনালি টানতে এখন আমার এই বেলুন বের হয়ে আসছে কলম থেকে। আর আমার পিচ্চি ভাই-বোনরা দেখে অনেক বেশি খুশি হয়েছে যে আপ্পি বেলুন বানিয়ে দিছে। কিন্তু এটা অনেক বাট এটা থেকে অনেক কম বেলুন আসছে। কারণ হচ্ছে ১ম এই আমি কম ধরছি। ওটা সুতার মতো বের হইছে বাট বেলুন বের হয়ে মানে বেলুন আসে নাই। তো এর জন্য আরকি এই যে আমি এখানে ওইটা ছিঁড়ার চেষ্টা করতেছিলাম বাট পারতেছিলাম না। অনেক বেশি শক্ত ছিল। তারপরে আমি ধরে টান দেওয়ার সাথে ছিঁড়ে গেছিল অনেক জোরে। অনেক জোরে ছিঁড়ার পরে তারপরে এটা খুলতে পারছি। তো এই যে হচ্ছে আমার বেলুন আর অনেক সুতা বের হইছে। বেলুন আসে নাই। এখানে অনেক সুতা। এগুলো অনেক শক্ত। মানে এটা দিয়ে কিছু বাঁধা যাবে এমন বের হইছে। আমি টেনে দেখতেছিলাম। আসলে এই বড়শিতে দেয় না যে সুতাগুলো, ওই যে লাইলন সুতা না কি বলে, এগুলো ওর মতোই হইছে। অনেক শক্ত। আর এখানে বেলুন ফুলাইতে আমার হাত একদমই শেষ হয়ে গেছে। কালি আর কালি। মানে কলমের ভিতরে কালি ছিল বলে হচ্ছে সারা হাতে কালো হয়ে গেছে। তো ভিডিওটা কেমন হইছে অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।